বাড়িতে বসে চুলায় খুব সহজেই যদি মজাদার পাউরুটি বানানো যায় তাহলে বাহির থেকে কিনে আনতে হবে কেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে চলে আসলাম খুব সহজে কিভাবে বাড়িতে বসে আপনারা মিল্ক ব্রেড তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চুলায় পাউরুটি বানাই। এটা তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিলাম একটা বোল। এখানে দিয়ে দিব 1.5 কাপ আটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ ইস্ট, 2 চামচ গুঁড়া দুধ এবং 3 চামচ চিনি, সাথে দিয়ে দিব 2 চা চামচ তেল। দিয়ে আটাটা ডলে ডলে মেখে নেব। এখন এখানে অল্প অল্প পানি দিব এবং আটাটা মথে নেব। আটাটা মথার পর দেখা যাচ্ছে যে হাতে লেগে যাচ্ছে, তাই এখানে আমি আরও 2 চা চামচ তেল দিয়ে খুব ভালোভাবে আবারও মথে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আটাটা মথে নিচ্ছি, ঠিক এইভাবে মথে নেবেন। একটু সময় নিয়ে আটাটা মথে নেবেন। মথে নেওয়ার পর ডোটা কমপ্লিট। এখন ডোয়ের উপর আরেকটু তেল দিয়ে ব্রাশ করে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ঠিক এইভাবে তেলটা আটার উপরে ব্রাশ করে দেবেন। চলে আসলাম 1 ঘন্টা পর। এখন আঙুল দিয়ে দেখছি ডোটা কি পর্যায়ে আছে। ডোর ভিতরে অনেক বাবুলস থাকে, তাই এটাকে খুব ভালোভাবে আবারও 10 মিনিট মথে নিলাম। এভাবে খুব ভালোভাবে 10 মিনিট ডলে ডলে মথে নেবেন। দেখেন ডোটা আমার হাতে লেগে যাচ্ছে না, ঠিক এইভাবে মথে নেবেন। এখন আমি যে পাত্রে ব্রেডটা বানাবো সেই পাত্রটাতে অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন ডোটা ওই বাটিতে রেখে দিলাম এবং ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। এবারে ব্রেডের উপরে দেওয়ার জন্য এখানে নিয়েছি একটা ডিমের কুসুম এবং 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে দুইটাকে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া শেষ হয়ে গেলে আধা ঘন্টা পর চলে আসলাম। ডোটা দেখেন আর একটু ফুলে উঠেছে। এখন এই ডোয়ের উপরে ফেটে রাখা ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিব। আমি চামচ দিয়ে ব্রাশ করে দিচ্ছি, আপনারা ব্রাশ দিয়ে ব্রাশ করবেন বা হাত দিয়েও দিতে পারেন। এভাবে খুব সুন্দরভাবে ব্রাশ করে দিবেন। আপনারা চাইলে এর উপরে সাদা তিল, কালো তিল দিতে পারেন ব্রেডের সৌন্দর্যের জন্য। এবার আমি চলে যাব চুলায় একটা পাত্র 10 মিনিট আগে থেকে বসিয়ে গরম করে নিয়েছি। এর ভিতরে মোটা করে কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এর উপর পাউরুটির বাটিটা বসিয়ে দিলাম। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একজন নতুন ইউজার্স, আপনাদের সাপোর্টে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং তা কমেন্টে জানাবেন, তা শুধরানোর চেষ্টা করব। আমার এই সহজ পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলে আসলাম 1 ঘন্টা পর। আমার পাউরুটিটা একদম রেডি। দেখেন কত সুন্দর কালার এসেছে এবং অনেক সফট হয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে রুটিটা একটু ভেঙে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে। দেখেন কতটুকু সফট হয়েছে, একদম বেকারির পাউরুটির মতোই হয়েছে। এভাবে যদি বাসায় বানানো যায় তাহলে বাহির থেকে কিনে খেতে হবে না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।